হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বসে পড়েছি রান্না করতে। এদিকে আলু ভাজা করে নিয়েছি, আলু ভাজাটাকে ভাজা করছি। আমরা না সেদিন কোয়ার্টার থেকে বাড়ি এসেছি, আর সেদিনই একটা স্পেশাল ডে ছিল। চলো ভিডিওর মধ্যেই তোমাদের আমি দেখাচ্ছি। আর এইদিকে বরবাবু ইন্ডাকশানটা বার করছে। আমি বললাম ইন্ডাকশানটাকে বার করো, তাড়াতাড়ি রান্না করব। আর মাকে বললাম যে আপনি না এই দুধ দিয়ে পায়েসটা করে ফেলুন। তো মাও কাজে লেগে পড়েছে, আমিও এদিকে কাজ করছি। আর এদিকে বাবা মাছ নিয়ে এসেছিলো। আমি ভাবলাম যে মাংস নেই, তো ঠিক আছে মাছ দিয়েই হবে। আর এইদিকে আমি ইন্ডাকশানটাকে অন করে দিলাম। আমাদের প্রথমে একটা ভুল হয়েছিল, এখানে একদম গাবলাটা অন্য স্টাইলের নিতে হতো, এতে তাপটা কম লাগছিল। আর এই যে বরের জন্য নতুন জামা কাপড়ও বার করে দিয়েছি, ঘরেই ছিল নতুন জামা কাপড়। আর মোটামুটি যতটা পেরেছি ঘরে যা ছিল সেইগুলো দিয়েই এই খাবারগুলো তৈরি করে দিয়েছি। এখানে বর বসেও পড়েছে, আর আমি মাকে মানে আমার শাশুড়ি মাকে বললাম যে আপনি খাবারগুলো সামনে দিয়ে দেন। মানে ভাতের প্লেটটা দিতে বললাম, আর বাদবাকি আমি এনে সব গুছিয়ে দিলাম। আর এখানে তো এনার তো খুব আনন্দ। তো তোমরা সবাই বুঝেই গেছো যে আজকের দিন কেন স্পেশাল। হ্যাঁ, আজকের দিনে ইনি পৃথিবীতে ইনস্টল হয়েছিলেন। মানে আজকে এনার জন্মদিন, বিয়ের পর প্রথম জন্মদিন। সবথেকে বড় কথা বলে রাখি, এই ভিডিওটা কিন্তু 2024 সালের অক্টোবর মাসের 7 তারিখের ভিডিও। তো আমার বরের সেদিনই বার্থডে ছিল, সেই ভিডিওটা এডিট করা হয়েছিল না বলে আজকে আমি এডিট করতে বসেছি। মোবাইলে রয়ে গেছে, তোমাদেরকেও দেখানো হয়নি, ভাবলাম তোমাদেরকে দেখাই। তো রুই মাছের আইটেম 3 রকম করেছিলাম। একটা হচ্ছে রুই মাছ ভাজা, একটা রুই মাছের শস্য বাটা মানে পোস্ত দিয়ে শস্য বাটা, আর রুই মাছের আলু দিয়ে ঝোল, ডাল করেছিলাম। এই যে 3টে বাটি দেখতেই পাচ্ছ, দই নিয়ে এসেছিলাম, মিষ্টি, আর পাঁপড়টাকে ওই রকম করে পরিবেশন করেছিলাম। ও চাটনিটাও করেছিলাম। তো আমিও একটু বরের সাথে কয়েকটা সেলফি তুলে নিলাম। সন্ধেবেলা বেরিয়ে পড়েছি কেক কিনতে। কেক কেনার আগে ঢুকে গেছি এই যে কসমো বাজারে গিয়ে দুটো শাড়ি দেখছি। এই শাড়িগুলো এখানে এত কম দাম, আর ওখানে অত বেশি, ওর জন্য নিলাম না। তবে মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, ওই দেখো এই যে শাড়িটা। যেহেতু দুর্গাপুজো ছিল, দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য এই শাড়িটা কেনা হয়েছে। এখানে অনেক বোতল আছে, অনেক কিছু দেখছিলাম যে কেনা যায় কিনা। বিশাল ভিড় ছিল কসমো বাজার, যেহেতু দুর্গাপুজোর শপিংও চলছে। তো কসমো বাজারের সামনেই কিন্তু একটা দোকান আছে, সেটা হচ্ছে মিষ্টির দোকান। মিষ্টির দোকানে গিয়ে সেদিন না মিষ্টিটাও ভালো ছিল না। তো এই দেখো মিষ্টির দোকানে চলে এসেছি, ওখানে কেকটা সাজাচ্ছে। কেকটা এরকম এই লাভ স্টাইলের কেকটাই নিয়েছি। আর স্যারের খুশিটা দেখো, বার্থডে, এখানে সব জিনিসপত্র ওনারা বার করে দিচ্ছে। ওই যে কেক, ক্যান্ডেল, মানে চাকু, ক্যান্ডেল, এইগুলো কেক তো ওনার হাতে। তো এখানে একটু বসেছি মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টি নিয়েছে, সেদিন আমার মনে আছে, এক একটা 12 টাকা করে মিষ্টি নিয়েছিল। একটু ভালো না এই দোকানের মিষ্টিটা। তো আমি তো একটা মিষ্টিও খাইনি, অর্ধেকটা খেয়েছি, আর বাদবাকি আমি বলেছি খেতে পারবো না, দিয়ে ওকে দিয়ে দিয়েছি। মানে দুটো 4টে মিষ্টি নিয়েছিলাম, বাদবাকি সব ওই দিয়েছি। ওকেই খেতে হয়েছে, কারণ জিনিসটা নষ্ট হবে ওর জন্য। আর বাড়ি এসে নিয়ে এখানে ডেকোরেশনে লেগে গেছে। এবার বলো, একা একা তো হয় না, তো যার জন্মদিন তাকেও আমি সাহায্যের জন্য বলেছি যে আমাকে একটু সাহায্য করে দেবেন প্লিজ, না হলে আমি না একা একা পারবো না। আর বাড়িতে যা দেওর আছে ছোট ছোট, ওরা ছোট, ওরা কি আর পারে বলো তো। তো এখানে দুজনা মিলে ডেকোরেশন স্টার্ট করে দিয়েছি। এই দেখো, আমি এখান থেকে এই সেলোটিপটা খুলে দেবো, বোথ সাইড সেলোটিপ নিয়ে এসেছি। কিন্তু একটাই সমস্যা হয়েছিল, পরে যখন সেলোটিপটা খুলতে গেছিলাম, পুট্টি করা ঘর তো, সব পুট্টিগুলো উঠে যাচ্ছিলো। আর যেহেতু পুরোনো ঘরে পুট্টি করা, ওর জন্য আরও বেশি উঠছিল। আমাদের ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার কেকটাকে সামনে এনে রেখে দিচ্ছি। আর এই যে গেল, ওটা আমার একটা দেওর হয়, আরও দেখবে পুচকে পুচকে কত দেওর আছে। মানে এগুলো কাকাদের ছেলে, আর আমার নিজস্ব দেওর আছে, বড় আছে ও।
এই দেখো আমার একটা ছোট দেওর, এর নাম কি বলো তো, ডাকনাম গজু। একে আমরা সবাই বলি গজু। সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, এবার আসল মানুষটাকে দাঁড় করিয়ে দিয়েছি। দেখো কত খুশি নাচ করছে আমার বরটা। তো এখানে আমার দেওর এসে নিয়ে এই দেখো এটাকে জ্বালানোর চেষ্টা করছে। তো আমরাও অপেক্ষা করছি, মন দিয়ে ধ্যান দিয়ে দেখছি যে কখন এটা জ্বলে। এটা জ্বালাতে খুব সমস্যা হয়। ইয়ে, কি সুন্দর জ্বলে গেছে। চলো এবার বরবাবুর হাতে দিয়ে দিলাম চাকুটা, আর আমরা বলছি হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মাই হাজবেন্ড, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক কাটা কমপ্লিট হয়ে গেছে। প্রথমে আমি আমার হাজবেন্ডকে খাইয়ে দিলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো।